হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হোম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে। এর আগে আমরা দুটো ক্লাস করেছি, যেখানে অনুপাত সমানুপাত সুবিদ দাসের অঙ্ক বইয়ের অনুপাত সমানুপাতের দুটি ক্লাস করেছি, যেখানে আমরা প্রথম ক্লাসে 1 থেকে 11টি অঙ্ক এবং দ্বিতীয় ক্লাসে 12 থেকে 22টি অঙ্ক আলোচনা করেছি। আজকের তার তৃতীয় ক্লাস হবে, যেখানে আমরা 23 থেকে 33 পর্যন্ত অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলি যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওগুলি দেখে আসবে, আর আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আজকে আমাদের অঙ্ক শুরু করা যাক। প্রথম অঙ্ক আছে যে দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু হলো 7, তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত, মানে সংখ্যা দুটির যোগফল কত সেটা জানতে চেয়েছে। একটি সংখ্যা আছে 5 আর একটি সংখ্যা আছে 6, এটার is2 অনুপাত আছে দুটি সংখ্যার, আর গসাগু আছে 7। তাহলে গসাগু দিয়ে আমি প্রত্যেক সংখ্যার অনুপাতকে গুণ করব। তাহলে প্রথমে যদি 7 দিয়ে গুণ করি 5 × 7 = 35, তাহলে একটি সংখ্যা হলো 35, আর এটাকে যদি আমি 7 দিয়ে গুণ করি কত হবে, 6 × 7 = 42। যেহেতু চেয়েছে যে দুটি সংখ্যার যোগফল, তাহলে একটি সংখ্যা 35 আর একটি সংখ্যা 42, তাহলে 35 আর 42-এর যোগ করলে কত হবে, 35 আর 42-এর যোগ করলে হবে 77। তো আমাদের অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, 77 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির গসাগু হচ্ছে এটা লসাগু আছে, যে সংখ্যা দুটির লসাগু হচ্ছে 180, তাহলে সংখ্যা দুটি কত? আচ্ছা, অনুপাত হচ্ছে 3:4, এটা দুটি সংখ্যা, ঠিক আছে। এবার বলা আছে যে লসাগু কত, মানে লসাগু দেওয়া আছে 180, আর তাহলে গসাগুটা কত হবে সেটাও জানতে চেয়েছে। তাহলে প্রথমে সংখ্যা দুটির লসাগু করব। অনুপাত দুটির লসাগু কত হবে, 12। এই 12 দ্বারা মোট মানে যে আসল লসাগু আছে সেটাকে ভাগ করব। আসল লসাগু কত, 180, আর এদের লসাগু কত, 12। এই 12 দিয়ে যদি আমি 180-কে ভাগ করি তাহলে কি পাবো, তাহলে পাবো গসাগু, ঠিক আছে, গসাগু পাওয়া যাবে। তাহলে 12 দিয়ে যদি ভাগ করি কত হবে, প্রথমে আমি 6 দিয়ে কাটি, 6 দিয়ে কাটলে হবে 30, আর 6 দিয়ে কাটলে হবে 2, এটা 2 হবে, 6 দিয়ে কাটলে হবে 2, 2 দিয়ে যদি 30-কে কাটা হবে 15, তাহলে গসাগু পেলাম 15। কি চেয়েছে, যে সংখ্যা দুটি কি কি, অনুপাত যেহেতু একটা 3 আর একটা 4, তাহলে 15 দ্বারা দুটি অনুপাতকে গুণ করব। প্রথমে 15 দিয়ে গুণ করলে হবে 3 × 15 = 45। প্রথমে যদি 15 দিয়ে গুণ করি হবে 3 × 15 = 45, তাহলে 15 × 3 = 45। তারপরেরটা হবে 4 × 15, তার মানে 4 × 15 হবে 60। তাহলে একটি সংখ্যা হচ্ছে 45 আর পরবর্তী সংখ্যাটি হচ্ছে 60। অপশান নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো পরবর্তী অঙ্ক দেখো, 25 নম্বর অঙ্ক, 2:3, 4:5, 6:7 এর মিশ্র অনুপাত কত? আচ্ছা, মিশ্র অনুপাত মানে কি জানো? মিশ্র অনুপাত মানে হচ্ছে যে প্রথমে দেখো, এটা একটা জোড়া, এটা এ বি ধরি, ধরো এ, এটা বি, এটা একটা জোড়া, এটাও এ বি ধরলাম, এটাও একটা জোড়া এ বি। মিশ্র অনুপাত মানে হচ্ছে যে এই এ আর এই এ, 3টি এর গুণ আর অনুপাত 3টি বি এর গুণ। বুঝতে পেরেছো? এটা হচ্ছে মিশ্র অনুপাত। তাহলে প্রথমে কি আছে, প্রথমে আছে 2, প্রথম ঘরে যেহেতু 2 আছে তাহলে 2 গুণ, তারপরে এ কত, 4, তারপরে আছে প্রথমে 6, আচ্ছা হলো, তারপরে এটা অনুপাত 3, প্রথমে যেহেতু বি আছে 3, তাহলে এটা 3 হবে, তারপরটা হবে 5 গুণ 5, তারপরটা হবে গুণ 7 গুণ 7। তাহলে গুণ করলে কত হবে, 6, 6 × 2 = 12, 12-কে 4 দিয়ে গুণ করলে হবে 48 is2 3 × 5 = 15, 15-কে যদি 7 দিয়ে গুণ করি হবে 105। এবার দেখো এই 48 আর 105 এটাকে কিন্তু 3 দ্বারা ভাগ যায়। 3 দিয়ে যদি আমি 105-কে ভাগ করি তাহলে কত হবে, 3 দিয়ে ভাগ করলে হবে 35, আর যদি 48-কে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে 3 দিয়ে ভাগ করলে হবে 16। তাহলে এখানে থাকছে 16। আমাদের মিশ্র অনুপাতটা কত হলো, তাহলে 16:35। অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। দেখো 16:35 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো পরবর্তী অঙ্কটি দেখো, অঙ্কগুলি খুব সুন্দরভাবে আস্তে আস্তে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমরা খুব মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখো তাহলে অঙ্কগুলো অবশ্যই শিখতে পারবে।
প্রত্যেকটি ক্লাসে অল্প অল্প করে অঙ্ক শেখাবো, যেন তোমাদের অঙ্ক শিখতে বিরক্ত না লাগে। তাই অল্প অল্প অঙ্ক শেখাবো। তোমরা যদি ডেলি অল্প অল্প অঙ্ক শিখতে থাকো তাহলে অবশ্যই সেগুলো তোমাদের মনে থাকবে ভালো মতো। 26 নম্বর অঙ্কটা দেখো, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, সংখ্যা দুটির অনুপাত কত? আচ্ছা, সংখ্যা দুটির অনুপাত চেয়েছে, যে যোগফল হবে দুটি সংখ্যার সেটা বিয়োগফলের থেকে 3 গুণ, মানে 3 গুণ বেশি অবশ্যই। তাহলে একটি সংখ্যা হচ্ছে এক্স আর একটি সংখ্যা কী ধরবো তাহলে? ওয়াই। ঠিক, এবার বলা আছে যে দুটি সংখ্যার যোগফল, তাহলে এই এক্স আর ওয়াই এটারই যোগফল, এক্স প্লাস ওয়াই এটা যোগফল হলো, সমান বলা আছে যে সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ। তাহলে সংখ্যা দুটির বিয়োগফল কত হবে? এক্স মাইনাস ওয়াই। যেহেতু যোগফলটা 3 গুণ বেশি, তাহলে মাইনাসের সঙ্গে যদি আমি 3 গুণ করি তাহলে যোগফলের সমান হবে। তাই এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে আমি 3 গুণ করলাম। এটা একটু বোঝার বিষয়, ভালো করে চিন্তা ভাবনা করে একটু বুঝে নাও। আরেকবার বলে দিই, দেখো, এক্স প্লাস ওয়াই মানে সংখ্যা দুটির যোগফল সংখ্যা দুটির বিয়োগফলের থেকে 3 গুণ। তাহলে বিয়োগফলের সঙ্গে যদি আমি 3 গুণ করি তবে এটা সমান হবে, তাই এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে আমি 3 গুণ করলাম। এবার যদি আমি কাটাকুটি করি মানে গুণ করি তাহলে কত হবে? এক্স প্লাস ওয়াই সমান 3x মাইনাস 3y হলো। এক্সগুলো একদিকে নিয়ে আসি আর ওয়াইগুলো একদিকে নিয়ে যাই, তাহলে এক্স এদিকে যেহেতু +3 আছে তাহলে এটা -3x হবে, সমান এখানে -3y আছে আর ওদিকে +y আছে, মানে এদিকে আসলে -y হবে। তো একটা -3x থেকে যদি একটা x মাইনাস করি তাহলে কি থাকে? -2x সমান এখানে কি হবে? প্লাস মাইনাস মাইনাস প্লাস, তাই হবে -4y। আচ্ছা, এই মাইনাস আর এই মাইনাসটা আমি কেটে দিলাম যেহেতু দুই দিকেই সমান আছে। তাহলে এটাকে আমি 2 দিয়ে কাটতে পারবো, 2 দ্বারা কাটলে হবে এখানে 1 আর 2 দ্বারা কাটলে হবে এখানে 2। তাহলে এক্স এর মান কত পেলাম? এক্স এর মান পেলাম 2 আর ওয়াই এর মান কত পেলাম? ওয়াই এর মান পেলাম 1। উত্তর কি চেয়েছে? যে সংখ্যা দুটির অনুপাত কত। সংখ্যা দুটির অনুপাত কত? x:2y হচ্ছে সংখ্যা দুটির অনুপাত। এক্স এর মান 2 আর ওয়াই এর মান 1। তাহলে উত্তর কত পেলাম? 2:1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো তোমরা। পরবর্তী অঙ্ক দেখা যাক, 27 নম্বর অঙ্ক। এ একটি ধনাত্মক সংখ্যা, হ্যাঁ, এবং a:27/64 সমান 3/4 হলে এ এর মান কত? এ এর মানটা চেয়েছে। এর মানটা দেখো, প্রথমে আছে a:27/64 সমান 3/4 আচ্ছা, অনুপাতের ক্ষেত্রে যেহেতু সমানুপাত আছে এটা, তাহলে এই প্রথম আর চতুর্থ সংখ্যার গুণফল দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার গুণফল হবে সমান। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রথম আর এই চতুর্থ যদি আমি গুণ করি কি হবে? এ আর এ যদি গুণ করি হবে এ এর স্কোয়ার সমান 27/64 ইন্টু 3/4। তাহলে 27/64 ইন্টু 3/4 এটা হচ্ছে সমানুপাত থেকে পেলাম। তাহলে এ স্কোয়ার সমান 27-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে? 3 7 21-এর 1 হাতে থাকে 2, 3 2 6 আর 1 8, তার মানে 81। আর নিচে হবে 4 4 16 6 হাতে থাকে 1, 4 4 6 24 আর 1 25, মানে 256। এবার এর মান যদি বের করতে চাই তাহলে এটাকে রুট করতে হবে, যেহেতু এখানে স্কোয়ার আছে। তাহলে স্কোয়ারটা যদি বাদ দিই তাহলে হবে রুটের মধ্যে 81/256। এবার এটুকু তো আমরা সবাই জানি যে এখানে স্কোয়ারটা হবে না। এটুকু তো আমরা সবাই জানি যে যেহেতু রুটের মধ্যে আছে তাহলে কোনো একটা স্কোয়ার সংখ্যা, এবার সেটা দেখতে হবে কার স্কোয়ার সংখ্যা। 81 কার স্কোয়ার সংখ্যা? 81 হচ্ছে 9-এর স্কোয়ার সংখ্যা, বাই 256 কার স্কোয়ার সংখ্যা? 16। আচ্ছা, এর মান আমরা 9/16 পেলাম, ঠিক আছে। কিন্তু যেহেতু এটা স্কোয়ার থেকে বার করলাম তাহলে এর মানটা কি থাকবে? এটা প্লাস মাইনাস 9/16। তাহলে এর মান কি পেলাম আমরা? প্লাস মাইনাস 9/16। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো, বইয়ে উত্তর আছে এখানে, একটু ক্লিয়ার করে দিই তোমাদের, যে বইয়ে উত্তর আছে এটা এ, যে প্লাস মাইনাস 9/16, কিন্তু এখানে আবার বলা আছে যে ধনাত্মক সংখ্যা। আচ্ছা, ধনাত্মক সংখ্যা মানে তো পজিটিভ সংখ্যা, যেহেতু ধনাত্মক সংখ্যাটা নিয়েছে তাহলে মাইনাসটা নিশ্চয়ই নেবে না, যে -9/16 এটা তো হবে না, যেহেতু বলাই আছে এখানে যে ধনাত্মক সংখ্যা, তাই না? তো ধনাত্মক সংখ্যা যেহেতু বলা আছে তাহলে +9/16 এটাই তোমাদের উত্তর হওয়ার দরকার বা উত্তর হবে। তো বইয়ে যেহেতু এটা নেওয়া আছে, তোমরা এটা বইয়ে আসলে হয়তো ভুল নেওয়া আছে, তো উত্তরটা হবে তোমাদের বি, 9/16 হচ্ছে আমাদের
সঠিক উত্তর, যেহেতু এখানে ধনাত্মক বলা আছে। ঠিক আছে, ঋণাত্মক বললে মাইনাস উত্তর, তার মানে এখানে দেওয়া নেই মাইনাসটা, মাইনাস হলে কি হতো 9/16, এটা হচ্ছে ঋণাত্মক। ধনাত্মক বলা আছে তাই বি। আশা করি বুঝতে পেরেছ। 28 নম্বর অঙ্ক দেখো, একটি ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগ অনুপাত কত? আচ্ছা দেখো, ধরো একটা ঘড়ি, একটু আঁকানোর চেষ্টা করি। ঘড়ি এটা এখান থেকে একটা ঘর, এখানে এখানে 12 আর এখানে 1, এখানে 3, এখানে 9। আচ্ছা যাই হোক, এটা 1 ঘন্টায়, ধরো 1 ঘন্টাতে যখন একটা ঘড়ি পার করবে তখন ঘন্টার কাঁটাটা কত ঘর আগাবে? ঘন্টার কাঁটাটা নিশ্চয়ই 1 ঘর আগাবে। এত ডিস্টার্ব। তো যা বলছিলাম যে 1 ঘন্টায় ঘন্টার কাঁটাটা কিন্তু 1 ঘর আগাবে, তাই না? ঘন্টার কাঁটাতে 1 ঘন্টায় 1 ঘর আগাবে, কিন্তু মিনিটের যে কাঁটা থাকবে সেটা কিন্তু 1 ঘন্টায় এই যে 12 ঘর আছে, 12টা ঘর, এই মোট 12টা ঘরই সে মিনিটের কাঁটাটা অতিক্রম করবে। তাহলে 1 ঘন্টার কাঁটা যেটা ঘন্টার কাঁটা, সেটা 1 ঘন্টায় কত ঘর যাচ্ছে? 1 ঘন্টায় যাচ্ছে 1 ঘর। আর যেটা মিনিটের কাঁটা সেটা 1 ঘন্টায় যাচ্ছে কত ঘর? 12 ঘর। তাহলে এটা আমরা একটু সহজভাবে ধরার জন্য বলি যে 1 ঘন্টায় ঘন্টার কাঁটা যায় 1 কিলোমিটার, আর মিনিটের কাঁটা 1 ঘন্টা যায় 12 কিলোমিটার। তাহলে বুঝতে সুবিধা হবে, যেহেতু দূরত্ব আমরা কিলোমিটারেও মাপতে পারি। তো দেখো, তাহলে অনুপাত চেয়েছে যে ঘন্টার কাঁটা, প্রথমে ঘন্টার কাঁটা তারপরে মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত। তাহলে H/m, এইচ এর মান কত পেয়েছি? 1, তাহলে 1/m এর মান কত? 12। তাহলে উত্তর কত হচ্ছে? 1/12। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক 29 নম্বর, A/B সমান 3/4 এবং X/Y সমান হচ্ছে 4/5। তাহলে এখানে পরিষ্কারভাবে বলা আছে যে A সমান 3, B সমান 4, X সমান 4 এবং Y সমানও 5 বলা আছে। ঠিক আছে, এখান থেকে আমাদেরকে এটা আর এটার অনুপাতটা বের করতে হবে। তো দেখো, প্রথমে 4ax আছে মাইনাস by, যেহেতু ভাগ আছে এখানে, দেখো ভাগ আছে মানে তো বাই লিখতে পারি। তাহলে বাই 5by মাইনাস 7ax। ঠিক আছে, এবার এখানে আমরা মান বসাবো, যেহেতু আমাদের কাছে সবার মান আছে তাই মানটা বসিয়ে দিলেই অঙ্কটা আমাদের হয়ে যাবে। দেখো কিভাবে। প্রথম লাইনে কি আছে যে 4 ইন্টু এ এর মান কত আছে? এ এর মান আছে 3, তাহলে 4 ইন্টু 3 ইন্টু এক্স এর মান কত আছে? 4 হলো, মাইনাস বি এর মান কত আছে? 4, ওয়াই এর মান কত আছে? ইন্টু 5। ওকে, বাই 5 ইন্টু বি এর মান কত? 4 ইন্টু ওয়াই এর মান কত? 5, মাইনাস 7, এর মান কত? এর মান আমরা দেখতে পাচ্ছি 3, তাহলে 7 ইন্টু 3 বা 3 ইন্টু এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 4, বসিয়ে দিলাম। এবার সবগুলো গুণ করে বিয়োগ করব, তাহলে আমাদের উত্তর পেয়ে যাব। এখানে গুণ করলে কত হবে? 3 4 12, 12-র সঙ্গে 4 গুণ করলে হবে 48। আচ্ছা লিখি, 48 মাইনাস 4 5 20 উপরে, আর নিচে কত হবে? 4 5 20, 5 20 100, 100 মাইনাস 3 7 21-এর সঙ্গে 4 গুণ করলে হবে 84। তাহলে প্রথমে ঘরে কত পাচ্ছি আমরা? 48 থেকে 20 বাদ দিলে থাকবে 28, আর 100 থেকে 84 বাদ দিলে থাকবে 16। এবার এটা কিন্তু 4 দিয়ে কাটা যাবে। দেখো কিভাবে, যে 4 দিয়ে যদি আমি এটা কাটি তাহলে পাবো 4 7 28 আর 4 4 16। তাহলে কত পেলাম? 7/4, 7/4 পেলাম। তাহলে যেহেতু অনুপাত চেয়েছে, তাহলে বাইকেই আমি অনুপাত লিখতে পারি, 7:4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশন নাম্বার বি হলো আমাদের সঠিক উত্তর। তো পরবর্তী অঙ্কটি দেখো, এবার 30 নম্বর। আচ্ছা, এই অঙ্কটি যদি তোমরা কেউ মনে করো যে সূত্র ধরে করব, তো করতে পারো, কিন্তু আমাদের পরীক্ষার খাতায় কী করতে হবে, যে আমাদেরকে খুব তাড়াতাড়ি উত্তরটা বের করতে হবে। তাই আমরা কি করব, যে সূত্রর ঝামেলার দিকে যাব না, কারণ সেখানে গেলে একটু টাইমটা বেশি লেগে যাবে। তো আমরা কি করব, দেখো একদম সহজভাবে করব। পি প্লাস কিউ আছে √PQ সমান কত আছে? 2:1। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, যে পি প্লাস কিউ সমান 2, আর √PQ মানে রুটের মধ্যে PQ সমান 1। এটা তো ক্লিয়ার দেওয়া আছে। এবার যদি আমি এই রুটটা তোলার চেষ্টা করি তাহলে স্কোয়ার করতে হবে।
তাহলে পি কিউ এটা রুট আছে, এটা যদি আমি স্কোয়ার করি তাহলে আমার ডান পাশে স্কোয়ার করতে হবে। এখান থেকে কী পাবো, স্কোয়ার যদি করি তাহলে রুটটা উঠে যাবে, থাকবে কত পি আর কিউ, আর একের স্কোয়ার কত, একের স্কোয়ার 1। তাহলে পি আর কিউ পেলাম আমরা 1, আর পি প্লাস কিউ পেলাম আমরা 2। আচ্ছা, এরপরে তোমাদের যেটা বলছি এক নজরে বা এক ঝলকে টুক করে একটু অপশানটা চেক করে নেবে, ঠিক আছে। প্রথম অপশান দেখো, যদি এটা পি ধরি আর এটা কিউ ধরি তাহলে যোগ করলে কি 2 হবে, হবে না, 3 আর 4 হয়ে যাচ্ছে, এটা বাদ। যোগ করলে 2 হবে, দেখো যেহেতু এটা গুণ করলে 2 একে 2, গুণ করলে 1 হলে হবে না, যোগ করলে হবে 2 আর গুণ করলে হবে 1, এটা মেলাতে হবে। দেখো এখানে যোগ যদি করি তাহলে কত হবে, 2 এর একে 3, 2 এর একে 3, তার মানে এটাও হবে না, এখানেও 2 এর একে 3 হবে না। তারপর এটা দেখো সি এরটা, যে 2 আর একে যোগ করলে 2 কিন্তু একের সঙ্গে 1 গুণ করলে আবার 1 আসছে, তাহলে অপশান নাম্বার সি। এটা খুবই সহজ ছিল, যদি তোমরা কোনো সূত্র ধরে করতে যাও তাহলে একই উত্তর বেরোবে, অনেকটা সময় নিয়ে নেবে। তো আমি বলবো তোমাদেরকে এতদূর করে একটু অপশান চেক করে নেবে, খুবই সহজ, অপশান চেক করতে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। পরবর্তী অঙ্ক 31 নম্বর, এক্স প্লাস 1/x সমান হচ্ছে 1 যদি হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইজ টু এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 1 সমান কত হবে, ঠিক আছে। তো দেখো প্রথমে আছে এক্স প্লাস 1/x সমান 1, তাহলে এখান থেকে কী পাবো, এক্স স্কোয়ার প্লাস 1 সমান, এখানে 1 হবে আর এখানে x হবে। কীভাবে করছি এটা ভালো করে বলি তোমাদের, এটা ভগ্নাংশের যোগ হবে, কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 আর x এর লসাগু কত হবে, একটা x, x এর সঙ্গে 1 দিয়ে ভাগ করলে x, x এর সঙ্গে x গুণ করলে হবে x স্কোয়ার প্লাস x দিয়ে যদি একে ভাগ করে 1, 1 একে 1 সমান 1, তাহলে x স্কোয়ার প্লাস 1 সমান x, এটা পেলাম আমরা যে x স্কোয়ার প্লাস 1 সমান হচ্ছে x। তারপর আমরা এটা লিখি x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এটা ইজ টু আছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 1, এটাও ইজ টু আছে। এটাকে আমরা কি লিখতে পারি, যে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 3x একই জিনিস, তাই না, ইজ টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 7x, এটাও একই জিনিস। কিন্তু এখানে দেখো আমরা কি পেয়েছি, যে এক্স স্কোয়ার প্লাস 1 সমান কত, এক্স স্কোয়ার প্লাস 1 সমান হচ্ছে এক্স, তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 আছে, তাহলে এটা এক্স, তাহলে কি পেলাম এক্স প্লাস 3x, সরি এটা এক্স হবে, এক্স প্লাস 3x ইজ টু, এখানেও তাই, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স মানে এটা এক্স, এক্স স্কোয়ার প্লাস 1 মানে এক্স, তাহলে এক্স প্লাস 7x, তাহলে এখানে কত পেলাম 4x ইজ টু 8x, এক্স আর এক্স কেটে দিলাম, এটাকে 2 দিয়ে কাটলে হবে এখানে 2, 2 দিয়ে কাটলে হবে এখানে 4, আবার 2 দিয়ে কাটলে হবে 1, 2 দিয়ে কাটলে হবে 2, তাহলে অনুপাত কত পেলাম 1 ইজ টু 2। অপশান নাম্বার হচ্ছে আমাদের ডি হচ্ছে সঠিক উত্তর। এটা যদি দাও তাহলে কিন্তু ভুল হবে, এটা কিন্তু হবে না, এটা ভুল হবে, অপশান নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আমাদের পরবর্তী অঙ্কটা দেখে নিই। 32 নম্বর অঙ্ক আছে, দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 20 এবং তাদের মধ্যে বা মধ্য সমানুপাতি হচ্ছে 8, সংখ্যা দুটি কী কী। আচ্ছা, দুটি সংখ্যার সমষ্টি যদি 20 হয় তাহলে একটি সংখ্যা যদি আমি x ধরি, পরবর্তী সংখ্যাটি কত হবে, নিশ্চয়ই 20 মাইনাস এক্স, এটা পরবর্তী সংখ্যা, যেহেতু পরবর্তী সংখ্যা দ্বিতীয় সংখ্যা যোগ করলে 20 হবে, তাহলে একটা সংখ্যা যদি x হয় তাহলে পরবর্তী সংখ্যাটি হবে x মাইনাস 20 মাইনাস এক্স। আর মধ্য সমানুপাতি বলতে কি বুঝি আমরা, তিনটি সংখ্যার মধ্যে a বাই বি সমান b বাই সি, এটা হচ্ছে আমাদের। আর মধ্য সমানুপাতি আছে, তাহলে এই দুটোর মধ্য সমানুপাতিটা নিশ্চয়ই মাঝে বসবে, তাই না, মাঝে যদি বসে তাহলে এটা কী হবে x বাই 8 সমান, যেহেতু বিটা উপর আছে তাহলে এটাও হবে 8 বাই 20 মাইনাস এক্স। ওকে, এবার তুমি দেখো এটা সমাধান করি, তাহলে প্রথমে যদি সমাধান করি কত হবে 20x মাইনাস এক্স স্কোয়ার সমান 28 এবার এটা যদি আমি এমন লিখি মাইনাস এক্স স্কোয়ার প্লাস 20x, এদিকে 64 যদি আমি বাম দিকে নিয়ে আসি তাহলে এটা হবে মাইনাস 64 সমান 0। এবার মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 20x প্লাস 64 সমান 0। এবার এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। প্রথম ক্লাসে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর খুব ভালোভাবে শিখেছি, তো তোমরা যদি না দেখে থাকো প্রথম ক্লাস তো অবশ্যই দেখে আসবে। দেখো আরেকবার বলে দিই আমি শর্টে, যে যখন মিডল টার্ম ফ্যাক্টর আসবে তখন এই প্রথম সংখ্যা একটা সংখ্যা থাকবে, এখানে কিছু নেই মানে কি আছে, কিছু নেই মানে অবশ্যই 1 আছে, কিছু নেই মানে 1 আছে, তাহলে 1-এর সঙ্গে 64 গুণ করলে হবে 64। আর এখানে দেখো প্লাস আছে, তার মানে প্লাস করতে হবে, প্লাস
এখানে আছে 20। তাহলে এমন দুটি সংখ্যা নিতে হবে যেখানে গুণ করলে হবে 64, আর যেহেতু এখানে প্লাস আছে তাই প্লাস করলে যেন হয় 20। তাহলে তেমন সংখ্যা কী হবে, 16 আর 4। 16 আর 4 গুণ করলে হবে 64, আর যদি যোগ করে হবে 20। তাহলে এটা কি আসবে, আমি এটা মুছে দিই, পাশে লিখি। তাহলে এটা আসবে যে এরকম x² মাইনাস 16x মাইনাস 4x প্লাস 64 সমান 0। তাহলে এখান থেকে আমি x যদি কমন নিই তাহলে পাবো x মাইনাস 16, এখান থেকে -4 যদি কমন নিই তাহলে পাবো x মাইনাস 16 সমান 0। তাহলে একটা পেলাম x মাইনাস 16 আর একটা পাচ্ছি x মাইনাস 4 সমান 0। তাহলে একটা থেকে পাচ্ছি x মাইনাস 16 সমান 0। তাহলে x সমান একটা পেলাম 16 আর একটা পাবো কি, তাহলে x মাইনাস 4 সমান 0, মানে x সমান পেলাম 4। একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 16। তো 4 আর 16 একটা অপশানেই আছে, সেটা হচ্ছে অপশান নাম্বার বি। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমাদের আজকের ক্লাসের শেষ অঙ্কটা আমরা এক ঝলকে করে নিই। তো শেষ অঙ্কটা হচ্ছে যে 2a প্লাস বি বাই a প্লাস 4b সমান 3 হলে a প্লাস বি বাই a প্লাস 2b সমান কত। তো দেখো এটাও একটা সহজ অঙ্ক, এমন দেখে ভয় করলে হবে না। তো কি আছে, 2a প্লাস বি আছে বাই a প্লাস 4b সমান 3 আছে। আগে এটা থেকে বের করে আমরা a b এর মান। তো 2a প্লাস বি সমান কোনাকুনি গুণ হলে কি হবে, 3a প্লাস 12b, 3a প্লাস 12b হবে। তাহলে এগুলো একদিকে নিয়ে আসি, 2a এদিকে প্লাস আছে তাই এদিকে মাইনাস হবে, তাহলে -3a সমান এখানে আছে 12b, এদিকে যেহেতু প্লাস আছে এদিকে আসলে মাইনাস হবে, -b। তাহলে এটা কি হবে, তাহলে হবে যে -a সমান 11b। ঠিক আছে, তো এটা যদি আমি চিহ্নটা বদলাই তাহলে a সমান কি আসছে, প্লাস a সমান আসছে -11b। এটাই আমাদের দরকার ছিল, যে a এর মানটা বের করা। a সমান হচ্ছে -11/b। এবার আমরা কোন উত্তরটা বের করব, এটার মানটা বের করতে চেয়েছে। দেখো কীভাবে বের করব, a প্লাস বি আছে বাই a প্লাস 2b। এর মান কি পেয়েছি আমরা, -11/b। তাহলে প্রথমে এর মানটা বসিয়ে দেবো, -11/11 ইন্টু বি প্লাস বি বাই -11b প্লাস 2b। তাহলে -11b মাইনাস 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 11b থেকে যদি একটা b বাদ দিই তাহলে কত থাকবে, -10b থাকবে। আর নিচে কত থাকবে, 11b থেকে যদি দুটি b বাদ দিই তাহলে থাকবে -9b। আচ্ছা ঠিক আছে, এবার কোনো মাইনাস মাইনাস কেটে দিলাম, বি আর বি কেটে দিলাম, তাহলে কি থাকলো, 10/9। এটাই হচ্ছে আমাদের উত্তর। অপশান দেখো, অপশান নাম্বার সি আছে 10/9। তো আমাদের সঠিক উত্তরটি হবে 10/9। আজকের ক্লাস এতদূরই, আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে। আর যদি তোমাদের এমন কোনো চেনা জানা বন্ধু থাকে যারা ডিফেন্স লাইনের জন্য প্রস্তুতি নিচ্ছে বা প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, তাহলে তারা কি একটু উপকৃত হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।